আসসালামু আলাইকুম। আজকে আমি মজাদার ডিমের একটা কারি রেসিপি নিয়ে চলে আসলাম। এর জন্য আমি ৫টা ডিম নিলাম। ডিমগুলোকে আমি একটা হাঁড়িতে পর্যাপ্ত পানি দিয়ে ১/২ চা চামচ লবণ দিয়ে বসিয়ে দিলাম। ডিমটা যখন কিছুটা বলক চলে আসবে, আমি একটা চামচের সাহায্যে কিছুটা নেড়ে ছেড়ে দিব, যেন ডিমের কুসুমগুলা একপাশে চলে না আসে। ডিমটা কিছুটা সিদ্ধ হয়ে আসলে এভাবে নেড়ে দিলে দেখা যায় ডিমের কুসুমটা একদম মাঝখানেই থাকে, একপাশে চলে আসে না। ডিমটা সিদ্ধ হয়ে আসলে প্রায় ১০ মিনিটের মতো আমি সিদ্ধ করে নিয়েছি। তারপর ঠান্ডা পানিতে আমি উঠিয়ে নিলাম। এর ফলে দেখা যায় আমি যে লবণ দিয়েছি আর এখন ঠান্ডা পানিতে দেওয়ার ফলে ডিমগুলো খুবই সহজে ছোলানো যায়। একদম ডিম নতুন হলেও ডিমের খোসা ছাড়াতে গিয়ে ডিমগুলো নষ্ট হয় না। আমি এই যে দেখতেই পাচ্ছেন খুব পারফেক্টভাবে আমার ডিমের খোসাটা আমি ছাড়িয়ে নিতে পারছি। ডিমগুলা সিদ্ধ করে ছুলিয়ে নেওয়ার পর আমি এখন একটা নাইফের সাহায্যে কিছুটা চিড়ে নিব, তাহলে দেখা যাবে ডিমটা দেখতে যেমন সুন্দর লাগবে, রান্নার পরে মশলাগুলো ভিতরে ঢুকবে। ডিমগুলো চিড়ে নেওয়ার পর আমি এখন একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে আসলে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি কিছুটা নেড়ে ছেড়ে এর মধ্যে ডিমটা ভেজে নিব। তাহলে দেখা যাবে ডিমের কালারটা খুব সুন্দর হয়। অনেক সময় ডিমটা মাখিয়ে যদি দেওয়া হয়, আমার কাছে একদমই লালচে কালার হয়ে আসলে ডিমটা যেহেতু ভালো লাগে না, এই জন্য আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে আসলে আমি একই তেলের মধ্যে ৩টা এলাচ, ২টা লং, ৩-৪টা আমি কালো গোলমরিচ, একটা তেজপাতা, ২ টুকরা দারচিনি দিয়ে আমি কিছুটা ভেজে নিয়ে এর মধ্যে ১/২ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি ১/২ চা চামচ লবণ, ১/২ চা চামচ মরিচের গুঁড়া, ১/২ চা চামচ হলুদের গুঁড়া, ১/২ চা চামচ জিরের গুঁড়া, ১ চা চামচ আমি আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আমি মশলাগুলো দেওয়ার সময় সামান্য পরিমাণ পানিও ব্যবহার করেছি, যেহেতু ডিমটা রান্না করতে খুবই কম সময় লাগবে। এই পর্যায়ে আমি মশলাটাকেই ভালোভাবে কষিয়ে নিব। প্রথমে আমি পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটাকে আরও ভালোভাবে কষানোর জন্য আবারও সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে আমি দ্বিতীয়বারের মতো আবারও ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো খুব ঝামেলা করছিল, যেহেতু ফ্লেভার চলে আসছে পর্যায়ে আমি মশলাগুলোকে উঠিয়ে নিলাম। আমি এখানে এলাচ, দারচিনি আর হচ্ছে তেজপাতা আমি সবগুলো উঠিয়ে নিয়েছি। বাকি মশলাগুলো এখানেই রয়ে গিয়েছে। আমি এখন ডিমগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। ডিমটা হতে একদমই কম সময় লাগে। রান্নাটা মেহমান বসিয়েও রান্নাটা করে নেওয়া যায়। আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। গরম ভাত, মেহমান আপ্যায়নে এই রেসিপিটির কোনো জড়ি নেই। একবার ট্রাই করে দেখতে পারেন। খুবই সুস্বাদু একটা খাবার। ডিম পছন্দ করে না এমন তো মানুষ খুঁজেই পাওয়া যাবে না। আমি যখনই এই রেসিপিটা রান্না করি খুবই পছন্দ করে আমার ফ্যামিলিতে সবাই খেয়ে নেয়। আমি এর মধ্যে ২টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কিছুটা চিড়ে আমি কাঁচামরিচটা ব্যবহার করেছি, তাহলে দেখা যাবে কিছুটা ঝাল এবং সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। আমি এখন একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ভিডিওটি দেখে লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।